হ্যালো কমরেডস, সকলকে লাল সালাম জানাই। সকলে আশা করি ভালো আছেন। থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। এই ভোটের মুখে হঠাৎই আমাদের সকলের প্রিয় নেতা মতিউর রহমান দল থেকে বাইরে বেরিয়ে গেলেন, বা তিনি হয়তো কোনো দলের যোগ করবেন কিনা সেটা তো আমরা জানি না। হয়তো নিষ্ক্রিয়ভাবে কাজ করতে পারেন। তবে এরকম একজন সক্রিয় নেতা হঠাৎ করে দল থেকে বা আলিমুদ্দিনে হঠাৎ করে চিঠি পাঠানো, তিনি সক্রিয়ভাবে পদত্যাগপত্র চাওয়া, এটা সত্যি একটা ভাবনার বিষয়। কিন্তু কি করা যায় বলুন, রাজনীতিতে সবই সম্ভব। তবে সত্যি খুবই ভাবনার বিষয়, এরকম একজন নেতা দলে পদত্যাগ করে দেওয়া। জানি না কী হবে, তবে যেভাবে নিজতলা কর্মীরা বুথে বুথে জনসংযোগ করে চলেছিলেন সামনে বিধানসভা ভোটের জন্য, এখনও দলের ঠিকই হলো না যে কার সাথে জোট হবে। সত্যি একটি মহাজোটের খুবই দরকার ছিল, কিন্তু কতদিনে যে হবে মহাজোটটা এখনও বোঝাও যাচ্ছে না। কার সাথে জোট হবে, কোথায় হবে, এখনও আসন সমঝোতাই হচ্ছে না। একটা চিন্তার বিষয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন যে মতিউর রহমান এইভাবে একজন সক্রিয় নেতা এবং সামনের সারির নেতা, আমাদের এসএফআইয়ের নেতা, তিনি এইভাবে একজন সক্রিয় নেতা হিসেবে যে পদত্যাগপত্রটা পার্টিতে দিলেন, সেই হিসেবে কতটা এফেক্ট পড়তে পারে ভোটে, সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে। এবং আপনারা যেভাবে বুথে বুথে জনসংযোগ করে চলেছেন, আপনাদের কাছে অনুরোধ এইভাবেই জনসংযোগ করে চলবেন, যেন আমরা 2026-এ একটা ভালো ফল করতে পারি। সবগুলোই আমাদের সকলকে, নিচুতলা কর্মীদেরকে এইভাবে জোট হয়ে একত্র হয়ে কাজ করতে হবে। কিন্তু সত্যি একটা বড় চিন্তার বিষয়, এইভাবে ভোটের সামনে যদি একজন সক্রিয় নেতা হিসেবে এইভাবে দল থেকে চলে যান বা বেরিয়ে যান, সত্যি একটা ভাবনার বিষয়। তবে দেখা যাক 2026-এ কী হয়। বেস্ট অফ লাক সকলকে।